আনসিনের জন্য বিশাল প্র্যাকটিস করলাম তা নয়, রিসেন্ট টপিক করতে হবে। আমি কিছু রিসেন্ট টপিক করিয়েছি, আমি আনসিনের ওয়ার্ড বের করার নিনজা টেকনিক বলে দিয়েছি, যে আনসিন যখন সলভ করবে যেই শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করবে। তারপরে উদাহরণস্বরূপ আজকে দেখো, ঠিক আছে? চলো আগে একটু এগুলো দেখে নি। দেখো প্রথম আনসিনটা রয়েছে সাইক্লোন ডানা। কি নিয়ে আছে? সাইক্লোন ডানা। তাহলে সাইক্লোন ডানায় ইম্প্যাক্টেড, এই শব্দটা আমার কাছে অজানা। ইম্প্যাক্টেড মানে কি? অ্যাফেক্টেড। তাহলে ইম্প্যাক্টেড এর সমার্থক শব্দ কি হতে পারে? স্যার আপনি নাই জানেন, কিন্তু আমি তো স্যার জানি না। পুরো লাইনটা দুবার পড়লে তুমি বুঝতে পারবে। সাইক্লোন ডানা ইম্প্যাক্টেড ওড়িশা এন্ড ওয়েস্ট বেঙ্গল ফ্রম, আর খুব ধীরে পড়বে। আনসিন প্যাসেজ দেখার প্রথমেই তোমার কাজ যেটা হবে, কি কাজ? এই শব্দগুলোকে, এই যে শিফটিং, ক্যাটাস্ট্রফি, রেকেজ, সেফটি মেজার্স, এই শব্দগুলোকে পেন্সিল দিয়ে এই জায়গাটায় রেখে দেবে, লিখে রাখবে। কেন? প্যাসেজ পড়তে পড়তে ওই শব্দগুলোকে আগে কমপ্লিট করা তোমার টার্গেট যেন হয়, যে না আমাকে যেন ওই পার্টিকুলার শব্দটা খুঁজতে পুরো প্যাসেজটা আবার আওড়াতে না হয়। 20টা নাম্বারের মধ্যে, মানে 28টা নাম্বারের মধ্যে 8খানা নাম্বার কিন্তু আনসিন প্যাসেজ, ভোক্যাব পার্ট, মনে রাখো। তাহলে উইথ, তাহলে অক্টোবর 24-25-এ 2024, উইথ উইন্ড স্পিডস আপ টু 120 কিমি পার আওয়ার অ্যান্ড হেভি রেইনফল কজিং কোস্টাল ফ্লাডিং। আচ্ছা, যদি এই যে গতিবেগ, গতিবেগের আগে কোন প্রেপোজিশন বসে? অ্যাট। মাধ্যমিকের ছেলে মেয়েদের যদি আমার ওই কটা আর্টিকেল প্রেপোজিশন দেখে যায়, তারা কিচ্ছু লাগবে না, তার সঙ্গে ওই সালের কোশ্চেনের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, ওই সালের কটা কোশ্চেন, আর্টিকেলের জন্য আর কিচ্ছু লাগছে না। মাধ্যমিকের ছেলে মেয়েরা ভার্বের ফরমেশনের জন্য ওই ক্লাসটা করে যায়, তার সঙ্গে সালের ওই কটা ভার্বের ফরমেশন, আর কিচ্ছু লাগবে না। মাধ্যমিকের ছেলে মেয়েরা যদি ফ্রেজাল ভার্বের জন্য ওইগুলো দেখে যায়, তার সঙ্গে আমার পিডিএফ দা ওই কটা, ব্যাস আর কিছু লাগবে না। আর কি প্রবলেম আছে রে বাবু তোদের? ন্যারেশন, ডিগ্রি, ভয়েস চেঞ্জ দেখে যা, গ্রামারে কোনো চাপ নেই তো, কিসের চাপ? আসি। তাহলে হেভি রেইনফল কজিং কোস্টাল ফ্লাডিং। কোস্টাল ফ্লাডিং মানে কি? উপকূলবর্তী যে বন্যা, প্লাবিত হয়েছে সেটা তৈরি করেছে। ইট মেড ল্যান্ডফল বিটুইন ভাই তারকনিকা, আচ্ছা ভাই ভিতরকনিকা, আচ্ছা ভিতরকনিকা and Dhamara in Odisha, promoting large scale evacuation across both states. Evacuation কথার অর্থ কি? অপসারণ। আচ্ছা, evacuation মানে অপসারণ, বুঝলাম। তাহলে আমার মনে হতে পারে শব্দটা দিতে পারে, তাই না? আচ্ছা, 1/2 মিলিয়ন, অনেকে মিলিয়ন মানে জানে না, কিন্তু 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, আর 1/2 মিলিয়ন মানে হচ্ছে 5 লক্ষ। ঠিকই বলেছে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তো 1/2 মিলিয়ন মানে কি? 5 লক্ষ। হ্যাঁ, আমরা এখন 1/2 মিলিয়নে আছি। Were relocated in Odisha while West Bengal reported localized flooding and storm related damages. তাহলে এত মানুষদেরকে রিলোকেট করেছে ওড়িশাতে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে যে লোকালাইজড ফ্লাডিং এন্ড স্টর্ম রিলেটেড ড্যামেজ, মানে লোকাল ফ্লাড হয়েছে আর কিছু ঝড়ের জন্য ক্ষয়ক্ষতি সামান্য। প্রিপারেশন ইনক্লুডেড মোবিলাইজিং রেস্কিউ টিমস, মানে মোবিলাইজিং মানে ত্বরান্বিত করা রেস্কিউ টিমদেরকে, এটা তো আসবে। তাহলে আনসিন প্যাসেজ ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো জানতে, রিসেন্ট টপিক ডানা, তারপরে চেজ অলিম্পিক, প্যারা অলিম্পিক, তারপরে তোমার রতন টাটা, এগুলো আনসিন টপিকের জন্য ইম্পর্টেন্ট। দেখি, ফ্রম ইন্ডিয়ান নেভি থেকে নিয়েছে, ওড়িশা ফায়ার সার্ভিস এন্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স দিয়েছে। আচ্ছা, এরা গেছে, দ্য স্টর্ম কজড ওয়াইড স্প্রেড পাওয়ার আউটেজেস, আপরুটেড ট্রিজ মানে কি? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মানে ইলেকট্রিকের ক্ষয়ক্ষতি হয়েছে। ডিসরাপ্টেড ট্রান্সপোর্ট মানে তোমার যোগাযোগ ব্যবস্থা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য রিজিয়ন,
মানে বিভিন্ন রকম যে তোমার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে, ইমারতগুলো রয়েছে, সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। নোটেবলি মানে বিশেষ করে ল্যান্ডমার্কস লাইক পুরী জগন্নাথ টেম্পল ওয়াজ টেম্পোরারি ক্লোজড অ্যাজ এ সেফটি প্রিকশন। প্রিকশন মানে কি? আমরা জানি সতর্কতা, সতর্কতার জন্য জগন্নাথ টেম্পল কিন্তু বন্ধ ছিল। আফটার ল্যান্ডফল ডানা বিগেন টু উইকেন। ল্যান্ডফলের পরে ডানা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ডানা কেটে গেছে। And authorities have since shifted focus to relief and restoration. যারা কর্তৃপক্ষ আছে তারা কি করেছে? ত্রাণ আর রেস্টোর মানে উদ্ধার কাজে তাদের ফোকাসটা দিয়েছে। কোস্টাল এরিয়াজ আর আন্ডার সার্ভিলেন্স। সার্ভিলেন্স মানে তত্ত্বাবধানে রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলো। উইথ টিমস অ্যাসেসিং ড্যামেজ, টিম দেখছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লিয়ারিং ডেব্রিজ, ডেব্রি মানে কি বলো বন্ধুরা? ডেব্রি মানে হচ্ছে ধ্বংসাবশেষ। and resorting পাওয়ার, এবং যাতে করে পাওয়ার সাপ্লাইটা দেওয়া যায়। তাহলে এইটা পড়লাম, আনসার প্রথম ভালো করে পড়লাম। আমি একটা খুব সুন্দর করে করাবো। হেভি রেইনফল কস্ট ফ্লাডিং ইন, কোথায় হয়েছে বন্ধুরা? ওড়িশা। অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল দ্য উইন্ড স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ডানা র্যাগড ইন দ্য ড্যাশ অফ অক্টোবর। দেখো এখানে বলেছে 24 থেকে 25, এই 24-25 কিন্তু শেষ, তাহলে 4th উইক। দেখো ঘুরিয়ে কিন্তু কোশ্চেন আসবে, এইটুকুনি তুমি তোমাকে বুঝতে হবে। নাম্বার অফ পিপল শিফটেড, তাহলে 5 লক্ষ না, 1 মিলিয়নের অর্ধেক। আচ্ছা, পুরী জগন্নাথ টেম্পল ওয়াজ ক্লোজড, কোথায়? ক্লোজড কিন্তু ফর আ টাইম বিং, মানে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। ওয়েস্ট বেঙ্গল উইটনেস কি করেছে? টেরেবল স্টর্ম, ঝড় উইটনেস করেছে। দ্য সাইক্লোন ডানা মেড ইটস ল্যান্ডফল ইন ওয়েস্ট বেঙ্গল, ফলস। ওড়িশায় করে, কোথায় আমরা কি করে বুঝবো? সাইক্লোন ডানা ইম্প্যাক্টেড ওড়িশা এন্ড ওয়েস্ট বেঙ্গল। এবং এইখানে দেখবো দাও ল্যান্ডফল, ইট মেড ল্যান্ডফল বিটুইন এখানে ওড়িশায়, যে হয়ে গেল। সাপোর্টিভ স্টেটমেন্ট কিন্তু এইটা। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের আগের দিনে আমি বলেছিলাম সাপোর্টিভ স্টেটমেন্ট লেখার আগে অবশ্যই কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কেন বন্ধুরা? আমি আগের দিন ক্লাসে বলে দিয়েছি যে আমরা যখন প্যাসেজ থেকে তুলে লিখবো ডেফিনেটলি ইট শুড বি কোটেড, যেন এটা কোটেশনের মধ্যে থাকে। প্রত্যেকটা সাপোর্টিং স্টেট, প্রত্যেকটা না হলেও প্রতিটা। দ্য অথরিটিজ ডিড নট টেক এনি মেজার আফটার দ্য ল্যান্ডফল। ল্যান্ডফলের পরে কি অথরিটি কোনো মেজার নেয়নি? ফলস। অবশ্যই অথরিটিজ মেজার নিয়েছে। কোথায় আছে ল্যান্ডফল? কোথায় গেল ল্যান্ডফল? হ্যাঁ, ইয়েস। প্রিপারেশন ইনক্লুড এই মোবিলাইজেশন, এই যে এখান থেকে অব্দি লিখে দিলে হয়ে গেল কি কি করেছিল। এবার কি বলেছে? লার্জ নাম্বার অফ পিপল গট শিফটেড অ্যাজ আ প্রিকশনারি মেজার। বহু সংখ্যক মানুষ কি শিফট করা হয়েছে, এটা ট্রু। এই যে ওভার 500,000 পিপল আর রিলোকেটেড ইন ওড়িশা, এটা ট্রু তো? এগুলো তোমরা পারবে। হোয়েন অ্যান্ড ওয়্যার ডিড দ্য সাইক্লোন স্টর্ম মেক ইটস ল্যান্ডফল, আমরা জানি কোথায় এবং কখন। কোথায়? এই যে দেখে দেখে লিখবে। এই যে এইখানে ইটের জায়গায় কি সাইক্লোন ডানা মেড ইটস ল্যান্ডফল বিটুইন এখানে ওড়িশা হয়ে গেল। এবার কবে কবে বা কখন সেটা বলেছে কিন্তু, ফ্রম অক্টোবর 24 টু 25 2024 টাইম এবং তোমাকে জায়গাটা বলেছে। নেম দ্য টিম, সেখানে কোন কোন টিম আছে দেখো। এনডিআরএফ রয়েছে, এখানে রয়েছে ইন্ডিয়ান নেভি, ওড়িশা ফায়ার সার্ভিস রয়েছে, এদের নাম করতে বলেছে। হাউ ডাজ এনডিআরএফ, হোয়াট ডাজ এনডিআরএফ স্ট্যান্ড ফর? তাহলে এনডিআরএফ স্ট্যান্ডস ফর ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ, নাকি ন্যাশনাল ডিজাস্টার রেইনফোর্সমেন্ট, নাকি রেসপন্স ফোর্স, ঠিক আছে। আচ্ছা, হাউ ডিড দ্য সাইক্লোন লিভ ইটস ইম্প্যাক্ট? তাহলে এখানে একদম প্রথম লাইন, সাইক্লোন ডানা ইম্প্যাক্টেড ওড়িশা, কি আছে এর মধ্যে? মেন প্রবলেম তো এগুলো নয়, মেন প্রবলেম তো হরেকৃষ্ণ শিফটিং এ, হরেকৃষ্ণ ক্যাটাস্ট্রফি, রেকেজ, সেফটি মেজার। একটু আগে আমরা পড়েছি সেফটি মেজার মানে প্রিকশনস, প্রিকশন পড়েছি না? এই যে বন্ধুরা প্রিকশন মানে এই যে টিআইএন, হ্যাঁ প্রিকশন। এর পরেরটা আছে রেকেজ, রেকেজ মানে ডেব্রিস, ধ্বংসাবশেষ। ক্যাটাস্ট্রফি মানে ডিজাস্টার। শিফটিং, শিফটিং মানে দেখো এখানে বন্ধুরা আছে শিফটিং মানে রিলোকেটেড, একদমই তাই, কিন্তু শিফটিং বলেছে আইএনজি। দেখো বন্ধুরা এখানে শিফটিং মানে আইএনজি যুক্ত আছে, তাহলে আমাকে আইনযুক্ত শব্দ কিন্তু করতে হবে মবিলাইজিং। মবিলাইজ করা মানে কি?
তোমার কি শিফট করা না, ওই নেভি থেকে লোকগুলোকে শিফট করে দিয়েছে, এখানে মোবিলাইজিং লিখতে হবে। তাহলে এই শব্দগুলো আমি তোমাদেরকে লিখে নিতে বলবো, না হলে পরে তোমরা আমায় বলবে যে স্যার আপনি আমাদের পিডিএফ পাঠালেন না, ইত্যাদি ইত্যাদি, লিখে নাও। এবার আসো নানায় চলে আসবো আমরা। ডাবল গোল্ড মেডেলিস্ট ইন প্যারা অলিম্পিক্স, প্যারা অলিম্পিক্সে দুটো গোল্ড মেডেল পেয়েছে। Avni Lekhara is another bright daughter of India to show the power of women. নারী শক্তির ক্ষমতা দেখানোর জন্য সে একটা প্রজ্বলিত উদাহরণ। She is the Indian shooting para sport star winning 10-meter rifle event of the 2020 Para Olympics in Tokyo as well as 2024 Para Olympics in Paris. আনসিন করতে ভালো লাগবে কেন জানো? আনসিনে স্ট্রাইকিং ইভেন্ট গুলো দেওয়া থাকে, যেগুলো হয় তোমায় ইনফরমেশন দেবে, নয় তোমায় মোটিভেশন দেবে। দেখবে এই গল্পটা তোমাকে মোটিভেশন, এই রিপোর্টটা তোমায় মোটিভেশন দেবে। দেখো, she scripted history by winning back to back gold. তিনি ইতিহাস তৈরি করেছে। স্ক্রিপ্টেড মানে খোদাই করে লেখা বা লেখা। She also won the bronze medal in the 50-meter rifle in third positions SH1 event at the 2020 Summer Olympic Games, thus being the first Indian woman to win multiple medal in a single Paralympic Games. একজন ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিক্সে প্রথম যে একই মানুষ বিভিন্ন ইভেন্টে মেডেল পেয়েছে, যেই মেডেল পাক। ঠিক আছে, এবার দেখো, লেখার ইজ 2-time gold medal and 1-time silver medalist at Para World Cup. ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি দুবার গোল্ড এবং 1-time সিলভার নিয়েছে। She is now ranked world number 1 in women's 10-meter air rifle SH1. প্যারাঅলিম্পিকে কারা যায়? যারা শারীরিকভাবে অক্ষম তোমার মনে হয়, তো তারা নয়। বুঝতে পেরেছো? লেখারা was born on 8th November 2001 at Jaipur, Rajasthan. She is just 5'3" in height, having strong spirit to gain success in life, coached by Chandrasekhar. মনে রাখো, জীবনে মানুষ হতে গেলে পরিশ্রম আর কি লাগবে, একদম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে দিয়েছেন। যদি তোমার সঙ্গে যদি গুরুর সাহায্য থাকে, তোমার শক্তি কম থাকলেও, তোমার বুদ্ধি কম থাকলেও যুদ্ধ তুমি জয় করবে। কারণ ওদের কাছেও কিন্তু, শত্রু শিবিরদের কাছেও কিন্তু শক্তিশালী অনেক সৈনিক ছিল, কিন্তু অর্জুনের কাছে ছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। গুরুর মতো তাকে পথ দেখিয়েছেন, তাই যুদ্ধ কে জয় করেছে? এরাই জয়লাভ করলো। তাই একই রকম ভাবে এই যে আমাদের লেখারা, এই লেখারা কি করেছে? চন্দ্রশেখরের কাছ থেকে তিনি মানে কোচড হয়েছেন। The year 2012 was a nightmare, দিবা স্বপ্ন for her, when at the age of 11 she faced a car accident which left her complete paraplegia. Paraplegia কথার অর্থ ডাউন পোর্শন, মানে কোমরের নিচ থেকে পুরো তাকে প্যারালাইজ করে দিয়েছে। ভাবতে পেরেছো? মাত্র 11 বছর বয়সে হার ফাদার এনকারেজড হার, তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছিল। তাহলে আগের কাজ কিন্তু ছিল আমাদের ভুল হয়ে গেল এগুলোকে করা। দেখো, লেগ প্যারালাইসিস মানে কি? প্যারাপ্লাজিয়া, তাই না? আচ্ছা, তাহলে গ্লোবাল রিসেন্টলি ইন্সপায়ার্ড আমরা লিখে নেব কিন্তু ওপরে। হ্যাঁ, এবার কি আছে? ট্রেনিং ইন আর্চারি, তিনি তার ট্রেনিং শুরু করে দেয় আর্চারিতে মানে তীরন্দাজে, বাট ইন শুটিং শি গট গ্রেটার ইন্টারেস্ট, কিন্তু বন্দুক ছোড়ায় তিনি ইন্টারেস্ট খুঁজে পায়। শি কারেন্টলি মানে রিসেন্টলি, তাহলে আমরা একটু আগে তো দেখলাম রিসেন্টলি বলে শব্দটা আছে, তাহলে পেয়ে গেছি বন্ধুরা কারেন্টলি। এই জন্য উপরে লিখে নেওয়ার একটা সুবিধা আছে। স্টাডিজ ল, সব থেকে কঠিন পড়া ল। ঠিক আছে, ইন রাজস্থান ইউনিভার্সিটি শি ওয়াজ আ স্টুডেন্ট অফ Kendriya Vidyalaya 3, Jaipur, when she received her first gold medal in regional match of shooting. She started shooting in 2015, inspired by former Olympic champion Avinav Bindra. তার কাছ থেকে সে ইন্সপায়ার, প্রত্যেকের জীবনে রোল মডেল থাকে। Avni Lekhara has bagged a number of national international awards. She has been conferred মানে প্রদত্ত মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড in 2021 for Paralympic shooting, Padma Shri 2022, FICCI FLO Award
for her excellence in sports and many other such titles. প্রচুর টাইটেল তিনি পায়। লেখার is the first Indian woman to win a Paralympic gold medal. She won the first gold medal at the 2020 Summer Paralympics. On 3rd September 2021, she became the first Indian female Paralympian to win 2 gold medals in Paralympics history after claiming bronze in women's 50-meter air rifle standing SH1. She has become the first Indian woman to win 3 Paralympics medal. একই কথা বারবার বলা খুব সহজ। এবার একটুখানি দেখি এখানে শব্দগুলো। গ্লোবাল মানে আমরা ওয়ার্ল্ড লিখতে পারি না? ইন্সপায়ার্ড মানে আমরা এনকারেজ লিখতে পারি না? তার বাবা তাকে এনকারেজ করেছিল, মনে আছে? আর রিসেন্টলি মানে কি? কারেন্টলি। আর প্যাসেজ যারা দুবার পড়বে তাদের কাছে এগুলো কোনো ঘটনা না, আমি তোমাদেরকে দিয়ে দেব, কোনো ঘটনা না, সবকটাই তোমরা পারবে, ঠিক আছে? আচ্ছা, আর লেগ প্যারালাইসিস মানে আমি বলেছি প্যারাপ্লাজিয়া, ঠিক আছে? হয়ে গেল। এবার আসবো আমরা, কি আছে এইটা? চেস অলিম্পিয়াড। চেস সম্পর্কে মানুষের মধ্যে অনেক ফ্যাসিনেশন আছে, লিখে নয়, খুব সহজ। আগে শব্দগুলো লিখে নাও, দেখবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কম্বিনেশন, নেটিভ, হিউম্যানিটেরিয়ান, রেপিউটেবল। তাহলে এখানে কি কি আছে? কম্বিনেশন, নেটিভ। আচ্ছা, এখানে লিখে নি, হ্যাঁ বাবু, আমাদের সুবিধা হবে। কম্বিনেশন, নেটিভ, হিউম্যানিটেরিয়ান। আরেকটা কি আছে? আরেকটা কি আছে বল না? কম্বিনেশন, নেটিভ, আরেকটা কি আছে? রেপিউটেবল। আচ্ছা, রতন টাটা is one of the most respected and admired business leaders. রতন টাটা একজন অন্যতম সম্মানিত এবং অ্যাডমায়ার্ড মানে সকলের প্রিয়। তাহলে রেসপেক্টেড মানে যা, রেপিউটেবল মানেও তাই, পেয়ে গেলাম। In India and the world, he is the former chairman of Tata Group and a conglomerate মানে একত্রিত, তাহলে কম্বিনেশন পেয়ে গেলাম, that operates in various sectors such as steel, automobile, software, hospitality and more. Under his leadership, the Tata Group expanded its global presence and acquired several iconic brands such as Jaguar Land Rover, Titli Tea, and Cora Steel. He is also visionary who pioneered the development of the world's cheapest car, the Tata Nano, and launched India's first indigenously মানে স্থানীয় মানে নেটিভ। হয়ে গেল। তাহলে পড়ে আছে কি বন্ধু? হিউম্যানিটেরিয়ান। এই হিউম্যানিটেরিয়ান কথার অর্থ হচ্ছে মানবিক। তাহলে এখানে মানবিক শব্দটা আমি কোথায় পাবো দেখি? দেখো, ফিলান্থ্রপিস্ট পেয়ে গেছি। রতন টাটা ইজ নট অনলি আ সাকসেসফুল এন্টারপ্রেনার বাট অলসো আ জেনারাস ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানেও মানবিক। আমি আর এগোচ্ছি না, কারণ তোমরা বাকিটুকু করতে পারবে, মেন টার্গেট এইটা, ঠিক আছে? আবারও বলে দিই, তোমরা যারা আনসিন শব্দ নিয়ে টেনশন করছো তাদের আজকের পর থেকে টেনশন জিরো। কি আগামী দিন আনসিন শব্দ নিয়ে ধামাকা আসতে চলেছে, কারণ WBHA, ABTA, WBTA আর পর্ষদ এই টেস্ট পেপার, তার পাশাপাশি রিসেন্ট টপিক, তার পাশাপাশি আমাদের কোশ্চেন ব্যাংকের কিছু শব্দ, এতগুলো করা যাবে না। WBTA, WBHA, পর্ষদ আর হচ্ছে কি ABTA, এই 4টে আমরা করছি, ব্যাস আর কিছু করব না। এই 4টে ভালো করে দেখলেই হয়ে যাবে, চিন্তা নেই। এবার আসি খুকি। এবার বলেছে ম্যানস কোয়েস্ট, একটা মানুষের তৃষ্ণা, কিসের জন্য? ভুল কাজ হয়ে গেল। প্রথম কাজ কি করতে হবে? গেট অর ব্রিং ব্যাক the outer parts of a town or city, the person with whom one travels or spend lot of time, আর photograph taken of oneself, নিজের ছবি নিজে নেওয়া, কি হবে? সেলফি। তো এটা তো আমি পারবোই, ঠিক আছে? দেখা যাক, এ সবাই পারে। বলেছে take dramatic selfie resulted in the tragic death of four other near Howrah, West Bengal on Thursday's evening. Police said Taroknath Makal was traveling by train with 4 friends, all aged between 25-30 years,
when he reportedly leaned out of the door to take a selfie photograph. However, he lost his footing and fell on the train. Fell off the train. Markle's companion মানে বন্ধু বা সঙ্গী বা সাথী, তাহলে দেখো এখানে রয়েছে a person with whom one travels and spend lot of time, তাহলে কি হবে? companion. আগামী পরীক্ষায়